খাইলে আমার মনে হয় যাতা দিয়ে পানি তুইয়া ফুটে গেল তার নমুনা আমি আবার দেখতে হলো নাই ফাইলে তারে কতক্ষণ ইয়া করতাম এরকম একটা অবস্থা। তাহলে আমরা জাহান্নামী না জান্নাতি? আমরা কার বংশধর? আর কথা বলতে হবে তো সবাই জুড়ে, আমরা কার বংশধর? আবু বকর, উমর, উসমান, আলী, তাদের বংশধর আমরা। তাইলে আমাদের ব্যাপারে কোরআন শরীফ আয়াত নাজিল হইছে, এখন তাদের ব্যাপারেও আয়াত নাজিল হইছে। এই আকলের যে কত দাম একটু খেয়াল করে বললেই আমি বললে আপনারা বুঝবেন। মনে করেন একটা লোক চোখে দেখে না, ইসুফ ভাই আপনি আমার দিকে ফিরে শুধু বসে থাকবেন, আঁকছি সেজন্য না। আমি যতবার চাই মাফের দিকে আমি যেন দেখি যে আপনি আমার চেয়ে গেছেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তা আমি যখন এই আকল কি জিনিস দেখেন, একটা লোকের চোখ নাই কিন্তু আকল আছে, তাই দেখবেন চল্লা ফিরে খাইতে পারে। একটা লোকের হাত নাই, তার আকল আছে, সে দেখবেন চল্লা ফিরে খাইতে পারে। একটা লোকের পা নাই কিন্তু তার আকল আছে, ক্র্যাচে ভোট দিয়ে হলো সে কোনো মতে তার জিন্দগি চালায়, বিবাহ শাদী কইরা মাশাআল্লাহ ছুটতে ছুটতে ডানাত লইয়া এবার সংসার করতে আছে। আরেকটা ব্যাককর, তার চোখ আছে, মুখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, বেড়া একটা হেমাইরা কিন্তু আহল নাই। তো এমন কথা কয় যদি কেউ মাইয়া বিয়া দিয়া ওঠায় এটা কবে নিব সরাইয়া এই চিন্তা করন লাগে। আকল যে নাই এটা তো ব্যাককর। আচ্ছা একজন যার আকল নাই তারে যদি জিগান, এই তোর যা আহল নাই তোর কি অবস্থা, তো তার তোর জিগাইয়া লাভ নাই, তার তো নাই। তার মারে জিগাইয়ান গো তোমার ফুতের যে আহল নাই তে কেমনে চলে ফিরে, তার অবস্থা কিটা? এমনি দেখবেন লগে লগে কান্দা দিবা, রে হুজুর আপনি জিজ্ঞেসেন আমার ফুতের কি অবস্থা? জি ফুত না থাকলে এক বালাই ব্যাগ করলে আমার গরু দিয়া লাগাইছে আগুন, সে দৌড়াই 8 ফিট টামাই ডালায়। হ্যাঁ তার আম্রফলি গাছ লাগাইছে নতুন করে, মাত্র 2টা করা করছে, তেড়ি দিয়া ফাইরাই এইটা দিয়া চায় পানি নিতে কুদ্দুর নেওয়ান যায়। এটা লেগে তারা মাপ বেড়াইয়া চাউন লাগছে মা বাপে, তার কারণে এই আকল না থাকলে এত মুসিবত, ঠিক কিনা কন? এরকম বাংলাদেশে অনেক মানুষ আছে, হাত আছে, মুখ আছে, চোখ আছে, পাও আছে, কান আছে, আবার বড় বড় ইউনিভার্সিটিতে প্রফেসরগিরিও করে, মন্ত্রী হয়ে রয়েছে, এমপি হয়ে রয়েছে, কিন্তু দিনের আকল নাই, ইসলামের সঠিক বুঝ নাই। তার মতো বর্বরা এই দুনিয়ায় তার নাই, ঠিক কিনা আসেনি? রহ ওয়াহাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم
وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদ নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহ
আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو تو مگر ایمان میں کامل نہیں بلاغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر رامل مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য চাঁদপুর আনন্দপুর খড়গপুর গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে 3 দিন ব্যাপী 31তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 31 জানুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, দিনভর যখন সূর্যের দেখা মিলেনি, গত রাতে কয়েক ফোঁটা বৃষ্টিও যখন পড়েছে, কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকের আয়োজনে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস
ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মৌলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া আইয়ুবিয়া দারুল উলুম দারুল ও খতিব চাঁদপুর আনন্দপুর জামে মসজিদ সহসভাপতি জনাব মোহাম্মদ হিরণ মিয়া সরকার। আজকের মাহফিলের বিশেষ অতিথি গত 2 দিন ধরে যিনি আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন পীর কাবেল মুফাসসির কোরআন আলহাজ আল্লামা শাইখ মেরাজুল হক কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়া প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া আইয়ুবিয়া দারুল উলুম দারমা ও খলিফায়ে শাইখে বরুণ। আজকের বিশেষ অতিথি যিনি আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা কারি মাসুদুর রহমান দালালি সাহেব। বিশেষ বক্তা হযরত মাওলানা আবু বকর হামিদি, মাওলানা খলিলুর রহমান কাসেমি, মাওলানা বজলুর রহমান মাজিদি, মাওলানা জুনায়েদ আহমদ সাদি। আজকের মাহফিল উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক বৃন্দ, উপস্থিত হয়েছেন পার্শ্ববর্তী মহিলা মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা ইউসুফ বিন ইয়াকুব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছরের আগের বছর আমি আপনাদের এই মাহফিলে এসেছি। মাইকের অবস্থা ছিল বড়ই করুণ। মাইক ছিল আইসিইউতে, রোগী যে কোনো সময় মারা যাইতে পারে এই অবস্থা ছিল মাইকের। এবছর মাইক ভালো, তবে বাড়াইতে গিয়া আবার কুয়া তুমি রাত দিয়ে বই সুবিধা হলো খাইছ তো হইলো হুদিদি গুড়া, তো তুমি দৌড়ে বই হাত নামা তাদের পিছনে। আমি অনেক জায়গাত মাইকম্যান ফিস মোড়া বান্ধিয়ে হতাই লিখছি, গোতাগুতি করবো। তা আমি জিজ্ঞেসি কি তারা তোরা এরকম করস কে? ও হুজুর স্বপ্নেও দেখা করি যে অভ্যাস হয়ে গেছে, রুমের ভিতরে বিলেতেন রে মেথা করে। আমিন কন, আমিন কইতেন না, জোরে কর। মাহফিলের এখন অনুকূল পরিবেশ নাই। মাহফিলের জন্য যে পরিবেশ থাকা দরকার এটা এখন নাই। ছোট্ট বাচ্চারা তোমরা যারা খাওয়া দাওয়া করতে সেটা বন্ধ করো, যাদের মোবাইলগুলো ধরে রাখছো মোবাইলগুলো বন্ধ করো। সবাই নামান মোবাইল পকেটে ঢোকান। কথা বুঝান নাই সবাই, কথা শুনতে হবে তো। হ্যাঁ, ইউটিউবে যে একটা না ওয়াজ, হাজার হাজার ওয়াজ, খালি এম লেখলে মুস্তাক হয়ে যায়। আমি এম দিয়ে তো কত পয়সার নামে আছে, আমারটা তো তাড়াতাড়ি আইয়ে গেলে বেশি যে এটা দিয়ে। সবাই মোবাইলগুলো পকেটে ঢোকান। আপনি কি মনে করছেন এই ছেলে কি হয়েছে? খাওয়া দাওয়া বন্ধ করো তোমরা। যেমনি বুট খাইতেছে মানে শুধু এমনি ভাতও খায় না, সুইডা লাগতেছে বন্ধ করো। তার ভিতরে কেসি খালি বুট খাইয়া লাইছে, বন্ধ করতে বলছি না। দয়া করে আপনারা আমার কাছের মানুষ, আমি আপনাদেরকে মন থেকে পছন্দ করি।
এটা আমি আস্তে আস্তে ইউসুফ ভাইয়ের সাথে বলেছি যে মানুষগুলো খুব ভদ্র, খুব পরহেজগার মানুষ, আলেম প্রিয় মানুষ। আমার কথা আপনারা শুনতে হবে। আমার ডাইনে বামে যারা দাঁড়িয়ে আছেন সবাই সত্য, একজন লোকও দাঁড়াই থাকা যাবে। আপনারা যারা তিনজন বইয়া রয়েছেন আপনারা কিন্তু হেতারা দেখা নেই, কি করো না? হ্যাঁ, একটু একটু শরীরে বসে আপনাদের জন্য তারা দেখা নেই। হ্যাঁ, একটু জায়গা দেয়। হ্যাঁ, এদিকে এই পাশে যারা আছেন সরেন, সবাই সরেন, সবাই সরেন। থাক, চেয়ারের তো নিচে আরাম ভালো। আপনি সরেন না ভাই, এরকম বইটাইতেছেন এই লুঙ্গি মুঙ্গি চিরনের লিখে। আপনার সবাই জায়গাটা ছেড়ে দিতে হবে। ছেলেরাও শুনতেছ না? আমার কলিজার টুকরারা তোমরা সরো, সামনে দিয়া যাও, অনেক জায়গা আছে এখন, যাও। একজন লোকও দাঁড়াই থাকা যাবে না এখানে ভাই, দয়া করে একটু সরেন। এই যে রোমাল ফেসাইয়া ফুসাইয়া খেলে দিছে, সরেন না, সরেন না। একজন যান, একজন সরাই যান। তুমি কথা শুনো না নাকি? এই কিন্তু শুনো না তুমি কথা? বসো, বসো। এই জায়গাটা থেকে ওরা দাঁড়াইতে দিয়েন না, আমার গরম লাগতে আসছে, এটা বাতাসটা আইয়া না। সবাইকে সরাই দেন, এখানে সামনে যান। এই যে দাঁড়াই দিচ্ছে, দাঁড়াইতে গেলে কি? হ্যাঁ, পর্দা উঠাই দেন, মনের পর্দা, বড় পর্দা। ওখানার পর্দার একটা লাভ নেই। আহা, এই জায়গাটা খালি করা গেল না ভাই, শুধু শুধু সময়গুলো নষ্ট করতেছেন। এখন যে সময়গুলো যাচ্ছে এগুলো কিন্তু আপনাদের সময় থেকে যাইতেছে। আমি কিন্তু আমার টাইম মতো মাইক ছেড়ে দেবো, আপনারা বসলেও ছাড়বো, না বসলেও ছাড়বো। সরেন, এই যে ক্যাব, এই ক্যাব, হ্যাঁ ক্যাপে রে, ক্যাব সরো, ক্যাব সরো। ও মাহারা দিয়ে আরো আইসা আগেতে চাইনে। হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই বসে পড়ো, সবাই বসে পড়ো। আহা, এই লোকগুলো যাবে না, না জি জি, আর কথা বলা যাবে না। আমাকে একটু কথা বলতে দিতে। ওইদিকে কি নদী না, না গ্রাম আছে? এই যে লোকজন আইতে আছে, ওই গ্রাম থেকে আইতে আছে। তারা ওনারা কি শেষ করে লেখা? তারা এতক্ষণে রোয়ানা দিল কি রে, একটা শাস্তি দেয়। এইবার সব না পাইলে সামনের বছর থেকে আগে গায়ে আপনি বই দাঁড়ানো দেহায় মাহফিল আইসে, দেহাই কি আছে কারবার দেখ। আমি যখন যেটা বলি আসতে বলবেন না, জুড়ে। দুই একজন না, সবাই মিলে, দুই একবার না, বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন,
ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতায় চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? দেখছেন না? এক বেড়া খেরা করার লাগে, বেড়ারে দুই বেড়ায় ধরে যায়, স্টেজ বেড়াইয়া লইয়া ফুরা দিকে। হেই বেড়া বক্তৃতা দিতে উঠলে সবাই ডাক দেয়, খেলা হবে। বেড়া শৈলাম তাজে কথা কম লাগে, তোমার দি শৈল বালানো ওপেন হার্ট সার্জারি হয়েছে, তুমি খেলা হবে কৌভিত্তা, তুমি খেলতে পারো। ফলাফলে যখন খেলার নামছে হেতারে আর বিশ্রেয়া পাওয়া যায় না, ঠিক কিনা কম? আপনাদের এই এলাকার একজন নেতা বলছিল পর্দার কথা কোরআন শরীফে কোথাও নাই, বলছিল না? আমার ঘুমাই গেছেন আপনারা? বলছিল যে পর্দার কথা নাকি কোরআনে নাই, কোথাও নাই। এখন যেই বেড়ায় পর্দার বিরুদ্ধে কইছে, এবেড়ায় এখন পর্দার আড়ালে চলে গেছে। এবেড়ায় বুরখা গাও দিয়া লাইছে, কই আছে কি অবস্থা? পর্দা নিশীন পুরুষ। উনি সারাটা জীবন পর্দার বিরোধিতা করিয়া এখন উনি নিজে পর্দা লইয়া লাইছে, ঠিক কিনা কও? আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষোচিত কণ্ঠে, জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কল, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, সব কিছুর মতো হয়, আমার আল্লাহর মতো পাওয়া গেল না। সবাই চলো সমস্বরে
গলা ছেড়ে দিয়ে জ্বালিয়ে দে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা